উনি বলে কি যে তুমি যে বিবাহিত না অবিবাহিত এটা তো আমার চেক করা লাগবে। আমি বলতেছি কেন, এটা আপনি কেন চেক করবেন? বলতেছে কি তুমি যেহেতু চাকরি করবে এটা তোমার করতে হবে। তারপর বলার পর উনি আমাকে বলে যে তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তুমি আমার শরীরে শরীরে টাচ করে। মানে মেয়ে বলতেছে যে আমার বাজেটা টাচ করছে, উনি এতে কি প্রমাণ হয় না যে আপনারা ওখানে দুইজন ছিলেন মহিলা, আপনারা তো এডমিন বিভাগেরই। আজকে আপনার রবিন ট্যাক্সের সামনে একটা মেয়েকে 12 দিন যাবৎ ঘুরাইতেছে চাকরি দেওয়ার জন্য, বারবার ফোন দিয়ে আসার জন্য। আজকে মেয়েটাকে আনছে, আনা পরে দেখা গেছে যে এই মেয়েটাকে একটা আলাদা একটা সাইডে নিয়ে গেছে। আমি এখানে 1 তারিখ থেকে এইখানে জব নেওয়ার জন্য আসি। এইখানে বিজ্ঞপ্তি দেওয়া হয়, ওই বিজ্ঞপ্তি দেখে আমি জব নিতে আসি। জব নিতে আসার পরে মনে করুন ওনারা সিলেক্ট করার পরে, ট্রেনিং সেন্টারের লোক সিলেক্ট করার পরে ওনারা এখানে আপনার নাম আর ফোন নাম্বার লিখে রাখে, বলে কি পরে ফোন দিয়ে জানানো হবে, আজ লোক নেওয়া হবে না। এইটা করতে করতে যাবত আপনার এই 12 দিন যাবত এইটাই করতেছে, মানে আজ আসো কাল আসো এরকম করতেছে। কাল রাতে আমার ফোন দিয়ে আসতে বলে, আমি বলি কি ভাই আপনি কি চাকরি আমার শিওর দিবেন, না হইলে বলে দেন। তা উনি বলে কি আসো তোমার চাকরি শিওর হইবে। তা আমি আজকে সকাল 10:30টার দিকে আসছি, মনে করেন যে আসার পরে গেটে কোনো লোক নেই। লোক না থাকার পর আমি তারপর ওনারে ফোন দিছি যে ভাই আপনি কনে, উনি বলছে আমি গেটে। তা আমি গেছি, যাওয়ার পরে মনে করেন যে আমি বলছি ভাই গেটে তো কোনো লোক নেই, লোক নেওয়া কি শেষ? তা উনি বলতেছে কি না তোমার ভিতরে এখন ঢুকানো হবে। তারপরে উনি আমার কাগজপাতি দেখে আমার সব কিছু জিজ্ঞাসা করে, বলে কি তুমি কি বিবাহিত? আমি তো বিবাহিত না, এই জন্য বলছি না আমি বিবাহিত না। উনি বলে কি যে তুমি যে বিবাহিত না অবিবাহিত এটা তো আমার চেক করা লাগবে। আমি বলতেছি কেন, এটা আপনি কেন চেক করবেন? বলতেছে কি তুমি যেহেতু চাকরি করবে এটা তোমার করতে হবে। তারপর বলার পর উনি আমাকে বলে যে তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তুমি কি আমার সাথে যাবে? তা আমি বলতেছি না আমি কই যাব, আমার যদি চেক করার দরকার হয় ওইখানে আবার 2টা ম্যাম বসেছিল একটু দূরে, বলে আমি বলতেছি ওনাদেরকে ডাক দেন। তা উনি বলতেছে কি না ওনাদেরকে ডাক দেবেন আমি দেখব। তা উনি আমাকে বিভিন্নভাবে বিভিন্ন বাজে বাজে কথা বলতেছে, নোংরা কথা বলতেছে। শেষ পর্যায়ে যায় উনি সব কিছু বলার পরে আমার শরীরে টাচ করে। শরীরে টাচ করার পর ওইখান থেকে আশেপাশের লোকজনও দেখে। ওইটা আবার আমি ভিডিও রেকর্ড করি যে উনি আমার সাথে যা যা করছে। পরে আমি ওনার ওইখান থেকে মনে করেন চলে যাচ্ছি, উনি আমার তখন আটকাচ্ছে। তারপর আমি ওনাদেরকে যাই বলি যে ভাই আমি এখানে চাকরি করতে আসছি, আমি কোনো দেহ ব্যবসা করতে আসি নাই। যেটা আপনি আমাকে যে প্রস্তাব দিচ্ছেন বা যেটা আপনি করার চেষ্টা করতেছেন, আমি তারপরেও তাড়াতাড়ি ওই লোকজনদের কাছে যাই ওনাদের